মানে তো আমার কাছে খেলার কথা, তার আগে আর পরে একটু কথা হলো যে আগে, একদম আগে মাঠে গেলেই যা দেখা যেত সেটা হচ্ছে ট্যাবলয়েড, 4 পাতা 8 পাতা সব ট্যাবলয়েড। ম্যাগাজিন ছিল না বাংলায়। প্রথম ম্যাগাজিন 77 সালে হলো খেলার আসর, চিত্তরঞ্জন বিশ্বাস চিরঞ্জীব ওনার উদ্যোগে। তো আমার মনে হচ্ছে প্রথম 3টে সংখ্যায় শ্যাম থাপা, উলগানাথন আর লতিফুদ্দিনের উপর আমাকে লিখতে বললেন। মতিনন্দী চাইলেন এবং চিত্তদা বললেন শুরু, লিখি চলে। ইতিমধ্যে একদিন বিপ্লব দাশগুপ্ত আমাকে বলল, আমার অনেকদিন মাথায় ছিল, আমি একটা মার্কেন্টাইল ফার্মে কাজ করতাম, বাইরে যেতাম, রাত্রিবেলা মনে হতো যে ম্যাগাজিন করা যায়, স্পোর্টস ম্যাগাজিন ভালো। বললো প্রদ্যুৎ দত্ত লস টেলিগ্রাফের কথা বলতে চান, উনি একটা ম্যাগাজিন হচ্ছে স্পোর্টস। তো আমি গেলাম, সেই প্রথম দেখা। তো উনি বললেন ওই শান্তিনিকেতন বিল্ডিং এর, বললেন যে আমি একটা স্পোর্টস ম্যাগাজিন করতে চাই বাংলায়, আপনি করুন। আমিও দুবার ভাবিনি, তার কারণ যদিও আমি সত্যি ভালো কাজ চাকরি করতাম, কিন্তু আমার যেহেতু একটা ইচ্ছা ছিল, আমি হ্যাঁ বললাম। কাজ শুরু হলো। কেউ কেউ যা হয় প্রথম দিকে, এ করলে খারাপ হবে, এ কিছুই হবে না ইত্যাদি ছিল, কিন্তু সেটা অগ্রাহ্য করে। এবং আমার সঙ্গে তখন ছিল আমাদের আর্টিস্ট হরিমোহন বাগলি, আর আমার সঙ্গে ছিল বিপ্লব দাস। তারপর আস্তে আস্তে সরোজরা আসবে। তো সেই শুরু 78 সাল খেলার কথা। প্রথম দিনটা বলতে পারি যে প্রথম মানে আগের রাতটা আমরা দীপ্তি প্রিন্টিংয়ে সারা জেগে আছি, ওখানে ছাপা হচ্ছে, শেষ করতেই হবে, বিজ্ঞাপন বেরিয়ে গেছে। এইবারে চলে গেল কারেন্ট, চলে গেল, লোডশেডিং, তো বেরোবে না কাল সকালে। আমি আর বিপ্লব গেলাম ইলেকট্রিসিটি অফিসে, এবং ওরা দয়া করে ঠিক করে দিলেন। এবং ঠিক ভোরবেলায় কাগজটা রেডি হলো। আমি দেখছি সব ভ্যান আসছে, শ্রীচন্দ্র পাড়িয়া যিনি আনন্দবাজারে ছিলেন ডিস্ট্রিবিউটার, উনি সব পাঠিয়েছেন এবং বেরোচ্ছে। কিন্তু হাতে আমরা দুটো খেলার কথা নিয়ে প্রদ্যুৎদার বাড়িতে সকালবেলা চলে গেল, ভোরবেলা। প্রদ্যুৎ অপেক্ষা করছেন কখন কচুরি বলবেন, এবং যাওয়ার সঙ্গে সঙ্গে দিলাম। প্রদ্যুৎ একবার দুবার পরে গোটাটা দেখলেন, দেখে হাতটা বাড়িয়ে দিলেন, কনগ্রাচুলেশনস। আর সেই হাতটাই দরকার ছিল, এবং সেই হাতটা কখনো ছাড়েননি। তারপরে আমি আজকাল হলো, নতুন নতুন কাগজ হলো, সবকিছু হলো, সেই ইতিহাসের আগে বলা যায় যে প্রদ্যুৎদার সাথে সম্পর্কটা থাকছে না কেন, কোনো ঝগড়া না, বলেছে আমি এত ব্যস্ত আজকালে। প্রদ্যুৎদা নিজের কাজে, ফোনে কথা হয়েছিল একবার, 2-4 বার, দেখার হয় না। ওরকম একটা লোক, সবসময় হাসি খুশি। আমরা যখন লিখতাম, একবার জজ টেলিগ্রাফের বিরুদ্ধেও লিখলাম, মানে একটা মাঠে একটা কিছু গন্ডগোল নিয়ে, একটা কথা বলেননি। এবং মানে ওনাকে উস্কেছিল কেউ কেউ, উনি বলেছেন না না না, আমি ওখানে কিছু বলবো না। তো অনেকদিন দেখা হয় না। আমি গড়িয়াহাটের সামনে একটা নার্সিং হোমে মমতাকে দেখতে গেছি। তখন মমতার একদমই তরুণ বিরোধী নেত্রী, ও অসুস্থ ছিল, দেখতে গেছি। সেদিন রাখির দিন ছিল, তো ও অনেক সময় অফিসেও আসতো রাখি পড়াতে, সে হয়তো পারবে না। কে আমি ও রাখিটা পরিয়ে দিল, আমি ওর হাতে একটা ঘড়ি পরিয়ে দিল, সাধারণ ঘড়ি। আমি কথা বলছি মমতার সঙ্গে, হঠাৎ আওয়াজ এলো, অশোক। আমি তাকিয়ে দেখি প্রদ্যুৎদা বসে আছে। আবার সে হাতটা বাড়িয়ে দিলেন, আমি সে হাতটা ধরলাম, সে হাতটা একই রকম উষ্ণ ছিল। তো এখন ভালো লাগে যে ওই সময়ে একটা, এবং মনে রাখতে হবে যে আমার কাছে উনি জজ টেলিগ্রাফের সেক্রেটারি, আইএফএ সেক্রেটারি হচ্ছেন, মানে উনি তো, তার অনেকগুলো দিক ছিল, কিন্তু আমার কাছে ছিল খেলার কথা। উনি মালিক মনে হতো না, মনে হতো উনি আমাদের একজন দাদা। এবং এডিটোরিয়াল দিকটা উনি সম্পূর্ণ ছেড়ে দিয়েছিলেন। প্রথম সংখ্যার যখন বিজ্ঞাপন বেরোলো,
জয়ন্ত তুমি করছো, তোমার মনে আছে, সে পিকআপের কেউ বাদ ছিলেন না, মানে চুনি গোস্বামী, পিকে ব্যানার্জি থেকে শুরু করে কেউ বাদ নেই, সুরজিৎ প্রত্যেকের লেখা। মুকুলদা রেফারি নামে লিখলেন, মতি নন্দী, মনে আছে অজয় বসুও বেরোলো, হইচই, শ্রীচন্দ্র বাড়ি যে বলুন দারুণ ধরতে। কিন্তু আমি সকাল 10টা সাড়ে 10টা অফিসে গেছি, গিয়ে দেখি শ্রীচন্দ্র বাড়িতে বসে আছে, বলে আরো ছাপ্পান্ন, আমরা 10,000 চেপেছিলাম, আরো 10,000 ছাপ্পান্ন। সন্ধ্যেবেলা আমি দেখলাম, ভাবলাম একটু দেখি তো স্টলগুলোর কি অবস্থা। প্রদ্যুৎদা তো অফিসে বসে গেছিলেন মিষ্টি টিষ্টি নিয়ে, প্রদ্যুৎদা বলেন দারুণ দারুণ, যেরকম বলেছিলেন, হাসি ছাড়া। প্রদ্যুৎদা আমি শুনেছি তেমন হলে খুব তেজি ছিলেন, মানে রাগ টাগ দেখাতে পারতেন, তার মানে কেউ কেউ তার ছোঁয়া পেয়েছেন মানে ময়দানে, কিন্তু আমি পাইনি, আমি সবসময় হাসি মুখ দেখেছি। আমি দেখতে পারি কি অবস্থা, ইচ্ছে হলো একটা করে দোকানে যাই, স্টলগুলোয় খেলার কথা আছে, বললো নেই, পুড়িয়ে গেছে, পরেরটা নেই, একটাই দেখলাম আছে, কিনলাম, কি আছে, সেটা আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি, আমি শোনা আছে কেমন হয়েছে, বললো দারুণ, ও আর কেউ দাম পারবে না। আমি এটা শুনতে চলে গেছি রাজবাড়ির মোড়, বালিগঞ্জ থেকে, খুব মনে আনন্দ নিয়ে ফিরলাম। এবং সেই আনন্দটা প্রদ্যুৎদার সঙ্গে ছিল বরাবর, প্রদ্যুৎদার সঙ্গে দেখা রেগুলার হতো না, কিন্তু মানে প্রদ্যুৎদার চলে যাওয়াটা একটা মাঠের পক্ষে বিরাট ক্ষতি। তার কারণ এই লোকটা শুধু ক্লাব করতেন না, শুধু আইএফএ করতেন না, শুধু একটা ম্যাগাজিন করেছেন তা না, ওনার একটা সত্যি সত্যি এমন একটা ব্যক্তিত্ব ছিল, যে ব্যক্তিত্বটা, এটা আমি বলবো যে খুব বিরল। ওর ছেলে আইএফএ সেক্রেটারি হয়েছে, ছোট ছেলে জস্টিকা ভালো চালাচ্ছে, ভুবনেশ্বরী জস্টিকা করছে, ভালো লাগে। আমি যখন অনির্বাণ হলো তখন আমার শুধু প্রদ্যুৎদার কথাই মনে পড়ছিল, এখন শুনছিলাম ওর ছোট ছেলের কথা, প্রদ্যুৎদার কথাই মনে পড়ছিল। তো সুতরাং আমি ধন্যবাদ জানাবো তোমাদের যে প্রদ্যুৎদার জন্য তোমরা ডকুমেন্টারি করছো, হওয়া দরকার ছিল, এবং আমার কাছে এসছো। আমি শুধু বলতে পারি আমার কাছে কিন্তু প্রদ্যুৎদার একদম উদ্ভাসিত হাসি মুখ, এটাই আমার কাছে প্রথম এবং শেষ প্রদ্যুৎ।